দর্শক, নির্বাচনী প্রচারণার আরও খবর জানবো। আমাদের দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন, মাঝার মাহবুব এবং মুন্নাফ রশিদ। আমরা তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব। প্রথমেই যেতে চাই মাঝারের কাছে। মাঝার, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে যে নির্বাচনী প্রচারণা চলছে, এই যারা প্রার্থী আছেন তারা আচরণবিধি কতটা মেনে চলছেন এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। ঢাকা ৮ আসন, যার কেন্দ্রবিন্দু মূলত হচ্ছে মতিঝিল, আরামবাগ এরিয়া। এখানে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তিনি আজকে সকাল থেকেই কিন্তু তার নির্বাচনী এলাকাতে প্রচারণায় নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে আছেন। নির্বাচনের মাঠ কি অবস্থা এবং তিনি কি আমরা লাইভে আছি, বলেন যে ভোটারদের সাথে আপনার জানতে চাইব যে নির্বাচনের মাঠের অবস্থা কি, আপনি কি তোর প্রশ্নটা বলো, প্রশ্নটা বলো, লম্বা না, সব প্রশ্ন করো। মাঠের অবস্থা কি দেখছেন? তোর মাঠের অবস্থা বলতে কি বুঝো আমি এটাই বুঝি না। ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ ভোটারদের সারা আমি বরাবর পেয়েছি আল্লাহর মধ্যে। আগেও পেয়েছি ৩-৪ বার, এখনো পাচ্ছি। প্রতিদ্বন্দ্বীদের যারা আছে তারাও তো আসলে কাজ করছে, সেই জায়গা থেকে আপনারও ভোটার সংখ্যা রয়েছে, তারাও। ভাই 7 দিন কাজ করে নির্বাচনে ভোট করা যায় না। আমি তো কাজ করতেছি আজকে 42 বছর। আমি কাজ করতেছি এলাকা উন্নয়নের জন্য 42 বছর কিংবা তার চেয়েও বেশি। 7 দিন এসেই এসে বলবে যে আমি এক উন্নয়ন করে ফেলবো, করলে করতে পারে, আমি জানি না। আলাদিন যাদের থাকে আমি জানি না এটা। যারা প্রতিপক্ষ রয়েছে তাদের সাথে আসলে তারা তো যে এখন যে সক্রিয় মাঠে, কোন দ্বন্দ্বের জায়গা কি আসলে কখনো তৈরি হয়েছে নাকি মাঠ নিয়ন্ত্রণে আছে? দ্বন্দ্বের জায়গা বহু তৈরি করার চেষ্টা করেছে, আমি এগুলোকে অ্যাভয়েড করেছি। আমি দ্বন্দ্ব করব না, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ঢাকা ৮ আসনের যিনি ধানের শীষের নির্বাচনে লড়ছেন, ধানের শীষ নিয়ে মির্জা আব্বাস, তিনি আসলে সকাল থেকেই নির্বাচনের কার্যক্রমে তিনি ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। তিনি বলছেন যে আসলে যারা এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে তিনি বেশ পুরনো নির্বাচনে তিনি লড়ে যাচ্ছেন অনেক আগ থেকেই। এই এলাকাতে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তিনি এমনটা বলছেন। এবং হচ্ছে যারা নির্বাচনে এখন যারা কাজ করছেন তাদেরকে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন, তবে তিনি মনে করছেন যে আসলে দীর্ঘদিন যারা কাজ করেছে তাদেরকেই জনগণ বেছে নেবে এবং সেই সিদ্ধান্তই জনগণ নেবে বলে এমনটাই তিনি মনে করছেন। রিসাল। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঢাকা ৮ আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার মাহবুব। আমাদের আরেকজন সহকর্মী মুন্নাফ রশিদ আমাদের সঙ্গে যুক্ত আছে। মুন্নাফ, আপনার কাছে জানতে চাই, আজ থেকে তো সেনাবাহিনী নিরাপত্তা টহল তারা আসলে জোরদার করেছে, সেই নিরাপত্তা ব্যবস্থা প্রচারণায় কেমন দেখছেন? প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। মূলত আমি এই একই আসনে আছি। এর আগে যে মাঝার মাহবুব যে আসনে ছিল ঢাকা ৮ আসনে, এবং ধানের শীষের ঠিক প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন 11 দলীয় জোটের নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং তিনি আজকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নির্বাচনী জনসংযোগ করছেন এবং তিনি মূলত তরুণ যে ভোটাররা রয়েছে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের কাছে তার যে নিজস্ব ইশতেহার রয়েছে সেই ইশতেহারের বিভিন্ন দিক তিনি তুলে ধরছেন। শিক্ষার্থীদের জন্য তিনি কি করতে চান সেই বিষয়গুলো তিনি কিন্তু এই হলে যে এখানকার যেসব শিক্ষার্থী ভোটাররা রয়েছেন, মূলত এই শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে থাকা অবস্থায় অনেকেই এই ঠিকানাতেই এনআইডি কার্ড করে থাকেন। তো সেই হিসেবে যারা এখানকার ভোটার তাদের কাছেই তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের তাকে নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে, সাড়া পাচ্ছেন তিনি। সকাল থেকে বেশ কয়েকটি হলে গিয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি আইবিএ সহ এবং কলা ভবন সহ বেশ কিছু জায়গাতে তিনি গিয়েছেন। আপনি যেটি বলছেন যে নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যে মোতায়েন করা হয়েছে সেই জায়গা থেকে নিরাপত্তার বিষয়টি আপনি যেটি বলছিলেন যে মূলত নাসিরুদ্দিন পাটোয়ারি তার যে গতকাল একটি ঘটনা ঘটেছে, মূলত তার বাসার ঠিকানা খুঁজেছেন বেশ কিছু
মানুষ, এবং তিনি বলেছেন যে সেটা বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ধানের শীষের প্রতীকে তার একজন সমর্থক, তিনি যে তার বাসার ঠিকানা চেয়েছেন এবং সেটা নিয়ে তিনি একটু উদ্বিগ্ন। তিনি বলেছেন যে যেহেতু তার বাসা ঢাকা ৮ আসনের মধ্যেই রয়েছে, তারপরেও তার বাসার ঠিকানা আলাদাভাবে চাওয়া, তিনি আসলে তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে তিনি এটা উদ্বেগ প্রকাশ করেছেন। এর বাইরে ঢাকা ৮ আসনটি মূলত শাহবাগ, শাহজাহানপুর সহ এই যে পল্টন এই এলাকাগুলোতে যেহেতু রয়েছে, সেহেতু এই এলাকাগুলোর বেশ কিছু জলাবদ্ধতার সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলো তিনি নিরসন করার যে প্রতিশ্রুতি সেইগুলো তিনি দিচ্ছেন। এবং এই ৮ আসনে 2,35,000 মতো ভোটার রয়েছে এবং এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা কিন্তু বেশ রয়েছে এবং 11 জন প্রার্থী রয়েছে। আমি যদি প্রার্থীদের নামগুলো বলতে চাই, যে সমাজতান্ত্রিক দলের HM রফিকুজ্জামান আকন, তারপরে হচ্ছে ইসমাইল চৌধুরী, ইসলামী ফ্রন্টের SM সারোয়ার, ইসলামী আন্দোলনের কেফায়েতুল্লাহ এবং গণ অধিকার পরিষদের মেঘনা আলম সহ 11 জন প্রার্থী এখানে রয়েছে এবং সবাই কিন্তু স্ব জায়গা থেকে তাদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা করছেন। যেহেতু আর 2 দিন পরেই নির্বাচনী প্রচারণা থাকবে না, সেহেতু তারা ভোটারদের কাছে যত দ্রুত সম্ভব, যত দ্রুত তাদের কাছে যাওয়া যায়, তাদের নিজস্ব প্রতিশ্রুতিগুলো তারা কিন্তু তুলে ধরছেন। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।